কুষ্টিয়া জেনারেল হাসপাতালের 10 নম্বর ওয়ার্ড। এখানে 5 তারিখে যারা আন্দোলনের আহ, বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমস্ত ছাত্র এবং ছাত্র জনতা যারা আহত হয়েছিলেন, গুলিবিদ্ধ হয়েছিলেন এবং অন্যান্যভাবে যারা আক্রান্ত হয়েছিলেন, তারা এখানে এসে অনেকে মারা গিয়েছিলেন, কেউ কেউ স্পটে মারা গিয়েছিলেন। সেই খবরগুলো আমরা জানি। আজকে শুক্রবার 9 তারিখ, 9 আগস্ট। এই পতাকাটার জন্য আসলে সবাই যুদ্ধ করেছিলেন। আন্দোলনটা ছিল এই পতাকাটাকে সম্পূর্ণরূপে স্বাধীন করে দেওয়ার জন্য। এই পতাকাটা এখানে বেঁধে রাখা হয়েছে। এই হচ্ছে সেই সমস্ত পতাকা নিয়ে যারা, এই পতাকার জন্য যারা যুদ্ধ করেছিলেন, একটি মানচিত্রের জন্য, যারা স্বাধীনতার জন্য, পূর্ণাঙ্গ স্বাধীনতার জন্য, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিলেন, তাদের একজন। খুবই ক্রিটিক্যাল, উন্নত চিকিৎসা দরকার। সেই উন্নত চিকিৎসা এখানে যেটা পাওয়া উচিত ছিল, আসলে এখান থেকে বোধহয় সেটা পাওয়া সম্ভব নয়। প্রচুর টাকা পয়সা দরকার, এটা হলো আসল কথা। আমরা আগের ভিডিওতেও সেটি জানিয়েছি। এই মানুষগুলো আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, এরা বীর। সেই বীর সেনানীরা আহত হয়ে এখানে শুয়ে আছেন, তাদের সুচিকিৎসা প্রয়োজন। আজকে 9 আগস্ট শুক্রবার, আমি জুমার নামাজের পরে এসেছি। এই মানুষগুলো এখনো খুব ক্রিটিক্যাল অবস্থায় এখানে আছেন। খুব ভালো সুচিকিৎসা এখানে হচ্ছে, এটা তারা বলছে না। তাদের আরো উন্নত চিকিৎসা দরকার, এটাই তাদের দাবি। খুবই মারাত্মকভাবে আহত আরো একজন ভাই, তার পায়ে গুলি লেগেছিল, অনেক বড় ধরনের ব্যান্ডেজ এখানে দেয়া আছে। এই পতাকা, এই পতাকার জন্য এই মানুষগুলো যুদ্ধ করেছিলেন। কোথায় লেগেছিল ওনার? গুলি লেগেছিল, এই যে গুলির দাগ ঝাঁঝরা করে দিয়েছে তার সমস্ত পা। পুলিশের গুলি 5 তারিখে নিশ্চয়ই আওয়ামী লীগ বা যুবলীগের কেউ ছাত্রলীগের ময়দানে ছিল না। পুলিশের গুলিতে এই মানুষগুলো এভাবে আহত হয়েছে। এই যে তার এক্স-রে রিপোর্ট। পতাকা, এই পতাকার জন্য এই মানুষগুলো যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। এই যুদ্ধটা খুবই জরুরি ছিল। এই পাশটাতে আরো একজন ভাই, তিনি পায়ে আক্রান্ত হয়েছে। এটা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের 10 নম্বর ওয়ার্ড। অনেকে মোটামুটি সুস্থ হয়ে ফিরে গেছেন, কিন্তু এখনো খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন এখানে যারা শুয়ে আছেন এই মানুষগুলো। জোর দিয়ে বলছি যে এই মানুষগুলোর আসলে টাকার দরকার। কিছু টাকা হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছেন, যারা সমন্বয়ক আছেন জেলা পর্যায়ে, তারা হয়তো কিছু টাকা কালেকশন করে দিচ্ছেন। তারাও ছাত্র, তাদের কাছে টাকা থাকবার কথা নয়। যাদের কাছে টাকা আছে, ধর্ণা দিচ্ছেন, তাদের কাছে কিছু টাকা হয়তো কালেকশন করে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু সেটা মোটেই পর্যাপ্ত নয়। তাদের সুচিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য, এই মানুষগুলোর সুন্দর চিকিৎসার জন্য এবং সুস্থ জীবনে ফিরে আসার জন্য যে পরিমাণে সুন্দর চিকিৎসা তাদের দরকার, এটা আসলে নাই। আজ শুক্রবার 9 আগস্ট, আমি জুমার নামাজের পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের 10 নম্বর ওয়ার্ডে এসে আমি আমাদের যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধের যারা বীর, সেই আহত ব্যক্তিদের আমি আপনাদের আরেকবার একটু দেখলাম। আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আরেকবার একটু দেখলাম। আমি যারা ধনবান আছেন, সচ্ছল আছেন কিছুটা, তারা এদের দিকে একটু নজর দেবেন, এই আহ্বান রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।